2021-এর ভোটের আগে এবং ভোটের সময় যেখানে হিংসা হয়েছে সেখানে কোন পুলিশ অফিসাররা ছিলেন, এবার সেই নিয়ে আরেকটি তালিকা চেয়ে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। 2024-এর লোকসভা ভোটের আগে পরেও হিংসার জায়গায় কোন কোন পুলিশ অফিসাররা ছিলেন সেই তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, ভোটের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে সমস্ত 2021 সালে যে বিধানসভা নির্বাচন এবং 2024 সালে লোকসভা নির্বাচনের ভোটের আগে এবং ভোটের দিন যেখানে যেখানে গন্ডগোল বা যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটেছিল সেই সমস্ত পুলিশ স্টেশনে অর্থাৎ পুলিশ থানার যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন তাদের কিন্তু আরেকটি তালিকা চেয়ে পাঠালো। অর্থাৎ এই তালিকা কিন্তু একেবারে শুধু চেয়ে পাঠানো নয়, রীতিমতো বলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই তালিকা পাঠাতে হবে। এবং তার সঙ্গে এটাও ঠিক যে মুখ্য নির্বাচন কমিশনারের যখন ফুল বেঞ্চ এই রাজ্যে আসে তখন কিন্তু ডিজি, তখন সদ্য প্রাক্তন যে ডিজি এবং সিএস ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে একদম ওসি থেকে শুরু করে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিলেন এবং সেক্ষেত্রে 2021-এর যারা একদম বিধানসভা নির্বাচনের সময় এবং পোস্ট পোল যে ভায়োলেন্স হয়েছিল সেক্ষেত্রে কিন্তু একটা তালিকা দিতে হবে। এবং দেখা যাচ্ছে যে এই যে তালিকাটা এখন চাওয়া হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে একদম ভোটের দিন এবং ভোটের আগের দিন এবং ভোটের দিন যে ঘটনা ঘটেছে সেই সমস্ত ভোট পরবর্তী হিংসার মতো সমস্ত কিছু কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন সেই সমস্ত তালিকা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এবং একদম বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা 6টার মধ্যে কিন্তু সেই তালিকা পাঠিয়ে দিতে হবে নির্বাচন কমিশনে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছে কমিশন। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, এ রাজ্যে এসে জ্ঞানেশ কুমার স্পষ্ট বলে দিয়েছিলেন যে এর আগে যে ভোট হিংসার ছবি এ রাজ্য দেখেছে এবার কোনো রকম ভোট হিংসার ছবি বা ঘটনা বরদাস্ত করা হবে না। আর এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2021 এবং 2024-এর ভোটের আগে, ভোটের সময় এবং ভোট পরবর্তী কোনো রকম হিংসা যে ঘটেছিল সেই হিংসার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক কারা ছিলেন তার তালিকা চেয়ে পাঠানো হলো, একেবারে ডেডলাইন বেঁধে দিয়ে। আজ সন্ধ্যে 6টার মধ্যে দিতে হবে এই তালিকা। আসলে জ্ঞানেশ কুমারজি দুটো কথা বলেছিলেন। একটি কথা বলেছিলেন যে যদি কেউ অন্যায় করে তাহলে নির্বাচনের পরেও তার বিরুদ্ধে সখ্ত কারবাই হোগা। এটা নির্বাচনের পরেই তাদের বিরুদ্ধে অপারেশন হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, এটাই ধরে নিতে হবে। মোদিজি কদিন আগে বলেছেন চুন চুনকে নিকালুঙ্গা, যারা অপরাধী তাদেরকে খুঁজে খুঁজে বার করবেন। অপরাধীদের খুঁজে বার করা শুরু হয়ে গিয়েছে। দেখুন, আমরা এটা বিশ্বাস করি যে এখন এইগুলো নিয়ে তদন্ত করলে নিশ্চয়ই গতবারের পোস্টপোল ভায়োলেন্সের পরিস্থিতি তার থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারবো না, কিন্তু এখন থেকে যদি প্রচন্ডভাবে চাপ সরকারের ওপর সৃষ্টি করে রাখা যায় এবং এই পুলিশ অফিসার যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন আশ্বস্ত করেন যে তোরা যা খুশি করে বেড়া, শুধু আমার কথায় নাচবি তাহলেই আমি তোদেরকে রক্ষা করব, তারা অন্তত আর সেই রাজীব কুমার হতে চাইবে না। তারা প্রত্যেকে আর রাজীব কুমার হতে চাইবে না। প্রত্যেকের কাছেই তার চাকরিটা মূল্যবান। সেই চাকরিটা নিজেদের চাকরিটা বজায় রাখতে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। আমরা তো এইসব কিছু চাই না। আমরা চাই নিরপেক্ষ ভোট হোক, শান্তিপূর্ণ ভোট হোক এবং প্রকৃত অবাধ ভোট হোক, ভয় মুক্ত ভোট হোক, এটা আমরা চাই। আর সেটা চাইতে নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছেন তাতে আমরা আশাবাদী। কিন্তু যতক্ষণ না পর্যন্ত নির্বাচন শেষ হচ্ছে ততক্ষণ একেবারে সম্পূর্ণ আমরা সফল এই নির্বাচন কমিশন করতে পারবেন বলে সেই ব্যাখ্যা করতে পারবো। অনেক ধন্যবাদ সজল বাবু কথা বলার জন্য। আর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, 2021 এবং 24-এর ভোটের আগে, ভোট সময়, ভোটের পরবর্তী জায়গায় যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের তালিকা চেয়ে নির্বাচন কমিশন একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে। আজ সন্ধ্যে 6টার মধ্যে সেই তালিকা দিতে হবে। আপনি শুনলেন বিজেপি নেতা সজল ঘোষ বলছেন যে আগের ছবি তো বদলানো যাবে না, তবে এখন থেকে কড়া পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন যদি এবার সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভোট করাতে পারে আমরা তো সেটাই চাই। এখনকার দিনে যেসব মিডিয়া, তার মধ্যে এবিপি আনন্দ একটা প্রধান মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া,
তাদের কর্তব্য ইতিহাসকেও মনে রাখা এবং ইতিহাসটাকেও সঠিকভাবে মানুষের সামনে আনা। আপনারা জানেন 2021-এর পরে অনেক অভিযোগ হয়েছিল, বিজেপি দৌড়েছিল আইন আদালত করে নির্বাচন পরবর্তী হিংসা বলে, এবং সেই সমস্ত ঘটনা একত্রিত করে বিজেপির অভিযোগের ভিত্তিতে সেটা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ হয়। আপনারাও জানেন সেটা 2021-এর পরে আজকে 2026-এ বলুন তো সেই সব সিবিআই তদন্তের ফলাফল কি হয়েছে? আজকে তো এই রিপোর্টই যাওয়া উচিত যে যত অভিযোগ হয়েছিল একটাও প্রমাণিত নয়। একজনের ক্ষেত্রেও সিবিআই, আমাদের এখানকার পুলিশ না, সিবিআই কোনো তদন্ত করে কোনো সারবত্তা পায়নি, কারুর বিরুদ্ধে কোনো রকম দোষ প্রমাণ করতে পারেনি। শুধু শুধু বলা হয়েছে আরে তৃণমূল কংগ্রেস দায়ী। সুতরাং এখন আবার সেই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী নাড়াচাড়া দিচ্ছেন, আর নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারী তথা বিজেপির চোখ দিয়ে এই পুরো জিনিসটা দেখছেন। এজেন্ডাটা হচ্ছে বিজেপির এজেন্ডা, আজকে নির্বাচন কমিশনের এজেন্ডায় পরিণত হয়েছে। সেই জন্য আমি বলবো আপনারাও জানাবেন 2021-এর পরবর্তী নির্বাচন পরবর্তী হিংসার সিবিআই তদন্তের কি হলো, এইটা অন্তত এবিপি আনন্দ যেন প্রশ্নটা তোলে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আসছে পরের খবরে। পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে, বেইরুটে লাগাতার হামলা ইসরায়েলের, তেল আভিভ ইরাকে পাল্টা হামলা ইরানেরও। ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সেই প্রশ্ন উড়িয়ে ইরানের দাবি মোস্তফাকে মস্কোয় স্থানান্তর করা হয়েছে, সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার, ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ চরমে। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত মেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবারে ইরানের খার্ক দ্বীপে 90টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকার সেনা। এই অভিযানে খার্ক দ্বীপ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে শুধুমাত্র মজা করতে আরো কয়েকবার আঘাত হানতে পারি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, হামলা চালানোর জন্য আমেরিকা ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরশাহীর 2টি ঘাঁটি। আমেরিকার হামলার পর সংযুক্ত আরব আমিরশাহীতে হামলার ঝাঁজ বাড়িয়েছে তেহরান। রবিবারও দুবাইতে একাধিক হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা তেল টার্মিনালেও হামলা চালানো হয়, যার জেরে আগুন ধরে যায় ওই কেন্দ্রে। তেল আভিবেও ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলেও লাগাতার গোলাবর্ষণ করে চলেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েলের রামলা শহরেও আগুন জ্বলতে দেখা গেছে। ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমান হামলার ফলে ইরানের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়ার মেঘ। সেই মেঘ থেকে নেমে আসছে কালো বৃষ্টি, জানিয়ে চিন্তায় পরিবেশবিদরা। অন্যদিকে ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি জানি না তিনি আদৌ বেঁচে আছেন কিনা। এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। আমি শুনছি তিনি জীবিত নন, আর যদি জীবিত থাকেন তাহলে তার দেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা। ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে প্রশাসনকে উদ্ধৃত করে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, স্বাস্থ্য ও নিরাপত্তার পরিস্থিতির কথা বিবেচনা করে অত্যন্ত গোপনীয় এক অভিযানের মাধ্যমে মোস্তফাকে একটি রুশ সামরিক বিমানে করে মস্কোয় স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তার সফল অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ, আটকে রয়েছে প্রায় 1000টি জাহাজ, তার মধ্যে রয়েছে প্রায় 200টি তেলবাহী ট্যাঙ্কার। বেশ কয়েকটি জাহাজ রয়েছে ভারতেরও। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিকে উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী শুধুমাত্র আমেরিকা ও তাদের মিত্রদের জন্যই বন্ধ রাখা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে আমরাও আমাদের এই নীতি বজায় রাখব। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।